রাশিয়া, চীন আর ইরান তিনটি শক্তিধর দেশ এখন একসাথে এগোচ্ছে এক নতুন পরিকল্পনার দিকে। তারা শুধু একে অপরের পাশে নেই, একসঙ্গে তৈরি করছে এমন এক জোট যা পশ্চিমা দুনিয়ার আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এই জোট এখন আমেরিকা আর ইসরায়েলের ঘুম কেড়ে নিচ্ছে। কেন, কি এমন ঘটছে এই ত্রিভুজের মধ্যে, আর এর ভবিষ্যৎ কতটা ভয়ঙ্কর হতে পারে যুক্তরাষ্ট্র সহ তার পশ্চিমা মিত্রদের জন্য? চলুন জানার চেষ্টা করি এই ট্রায়াঙ্গেল কিভাবে বদলে দিচ্ছে ভূরাজনীতির চেহারা। ২০২২ সালের পর বিশ্ব রাজনীতিতে বড় এক পরিবর্তন শুরু হয়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, তাইওয়ানে চীনের চড়াও মনোভাব আর ইরানের পরমাণু কর্মসূচি, এই তিনটি ইস্যু একসঙ্গে ঠেলে দেয় এই দেশগুলোকে এক কৌশলগত একতায়। রাশিয়া তখন ইউক্রেন যুদ্ধে ব্যস্ত আর ইরান সরবরাহ করে ড্রোন। চীন তখন রাশিয়ার গ্যাস নেয় এবং আন্তর্জাতিক মঞ্চে নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাশে দাঁড়ায়। এই মুহূর্ত থেকেই তৈরি হতে থাকে এক অঘোষিত অক্ষশক্তি। তাদের লক্ষ্য আমেরিকার নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিকল্প গঠন করা। এই ট্রায়াঙ্গেল শুধু কূটনৈতিক নয়, তারা এখন একসঙ্গে সামরিক মহড়ায়ও অংশ নিচ্ছে। ২০২৪ সালের ম্যারিটাইম সিকিউরিটি বেল্ট মহড়ায় রাশিয়া, চীন আর ইরান যৌথভাবে মিসাইল, সাইবার ও এআই প্রযুক্তি, আর ইরান যার হাতে ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং মধ্যপ্রাচ্যে ছায়াযুদ্ধের কৌশল। তারা এখন নিজেদের সক্ষমতা ভাগ করে নিচ্ছে যুদ্ধের নতুন ভাষায়, নতুন জোটে। ইসরায়েল জানে ইরান একা থাকলে সামাল দেওয়া খুব সহজ হবে, কিন্তু তার পাশে যদি চীন আর রাশিয়া থাকে তবে বিষয়টা একেবারেই আলাদা। ইরানের পরমাণু কর্মসূচি এখন আর শুধু তেহরানের বিষয় নয়, এটা মস্কো আর বেইজিং এর স্বার্থের জায়গা। এদিকে আমেরিকার অবস্থান দুর্বল। তারা ইউক্রেনে, তাইওয়ানে আর গাজায় একসঙ্গে সক্রিয় থাকতে পারছে না। তিন ফ্রন্টে লড়াই মানেই ভেতরে ভেতরে ক্ষয়। এই সুযোগই নিচ্ছে ট্রায়াঙ্গেল। তারা জানে আমেরিকার ক্ষমতা সীমিত হয়ে পড়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই জোট এখন অর্থনীতিতেও হাতিয়ার বানিয়েছে। ব্রিক্স সম্প্রসারণ, পেট্রো ডলার বাদ দিয়ে পেট্রো ইউয়ান চালু, নিষেধাজ্ঞা এড়িয়ে লেনদেন, সবই এই অক্ষশক্তির অংশ। চীন ইতিমধ্যে ইরানের সঙ্গে ২৫ বছর মেয়াদী $৪০০ বিলিয়ন বিনিয়োগ চুক্তি করেছে। রাশিয়া চায় তার জ্বালানি সরাসরি চীন ও দক্ষিণ এশিয়ায় পৌঁছাক। এইভাবে তারা তৈরি করছে এক বিকল্প বিশ্ব যেখানে আমেরিকার আধিপত্য নেই, বিশ্ব আর আগের মতোই নেই। একদিকে ইরান, চীন, রাশিয়া জোট গড়ে তুলছে সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত একতা, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পড়ছে গভীর কৌশলগত চাপে। এই অক্ষশক্তি শুধু একটি প্রতিরোধ নয়, এটা এক বিকল্প বিশ্ব ব্যবস্থার নকশা। এই মুহূর্তে যে প্রশ্ন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তা হলো, আমেরিকা ও তার মিত্ররা কি সময় থাকতে জবাব দিতে পারবে, নাকি এই জোট বদলে দেবে পৃথিবীর শক্তির ভারসাম্য? উত্তর, সময় দেবে, কিন্তু ঘড়ির কাঁটা দ্রুত চলছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।